একজনকে বলা হয়েছে, ভাই তুমি তো আল্লাহর কোরআন পড়া হাফেজ হয়েছ, তুমি কি কোনোদিন কোরআন দেখেছ? কেউ বলে না। ভাই তুমি কি কোরআন কোনোদিন উপলব্ধি করেছ? ভাই কোরআন উপলব্ধি করেছি, কোরআন দেখি নাই। কোরআন কি তুমি দেখতে চাও? কোরআন দেখতে কে না চায়? দুনিয়াতে সবাই দেখতে চায়। বলে আমাদের এখানে 12 একজন ডক্টর এসেছেন, তুমি যদি চাও তাহলে তোমার চক্ষুটা অপারেশনের মাধ্যমে ভালো হতে পারে, চলো তোমাকে অপারেশন করায় ফেলায়। এই হাফেজ সাহেব বলছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অন্ধ করে বানিয়েছেন, তিনি আমাকে অন্ধ করে দেখতে তিনার পছন্দ হয়েছেন, আর আমি অন্ধ হয়ে কোরআনের হাফেজ হয়েছি। আমার আল্লাহ চেয়েছেন কোরআনের হাফেজ হইতে, আমি কোরআনের হাফেজ হতে পেরেছি। অতএব আমার অন্ধত্বটা আল্লাহর পছন্দ, আমি আল্লাহর পছন্দের বাহিরে যেতে চাই না। আমার আল্লাহ আমার অন্ধ অবস্থায় দেখতে পছন্দ হয়, এজন্য আমি কোরআন শরীফ সামনে নিয়ে যখন কালাম সামনে নিয়ে যখন তেলাওয়াত করে, তখন আমার এই অন্ধ চোখের সামনে আল্লাহ পাক এসে আমার সাথে কথা বলে যায়। আমার এই অন্ধ চোখের আমার আল্লাহ আমার সাথে কথা বলে। আমার এই চোখের দরকার নাই। আল্লাহ পাক বলছেন, বান্দা দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু দিয়ে কোনোদিন তুই ন্যায়ের পথ দেখলি না, সত্যের পথ দেখলি না, হকের পথ দেখলি না বান্দা। অতএব একজন অন্ধ মানুষ তো আল্লাহ তাআলাকে খোঁজার জন্য মসজিদে আসে, তুই আসোস না বান্দা। অতএব তুই চক্ষু থাকতেও তুই অন্ধ। এমন চক্ষুওয়ালা মানুষগুলো কোথায় যাবে? কোথায় যাবে? এদের চক্ষু আছে কিন্তু এরা দেখেও এরা দেখে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছেন, আমি এদেরকে কান দিয়েছি, এরা কান দিয়ে শুনে না। এদের কান আছে কিন্তু কান দিয়ে এরা কি করে না? এরা শুনে না। কি শুনবে? আল্লাহ পাক বলছেন, এরা এই কান দিয়ে কোরআন শুনবে, এই কান দিয়ে হাদিস শুনবে, এই কান দিয়ে আল্লাহর কথা শুনবে, এই কান দিয়ে আল্লাহ পাকের বিভিন্ন রকমের জিনিসগুলোকে তারা শ্রবণ করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কান দিয়েছি হক শোনার জন্য, মিথ্যা শোনার জন্য না, হক শোনার জন্য কান দিয়েছি। বান্দা এরা কান আছে কিন্তু কান দিয়ে এরা শুনে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা এই কান দিয়েছেন কিন্তু কানের মধ্যে কি দেয় নাই? শ্রবণ শক্তি দেয় নাই, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন। তারপরেও দেখেন এদের কাছে গেলে আপনি সত্যতাই পাবেন, বাটপারি এদের ভিতরে পাইবেন না। যারা শুনে, শোনার পরেও যারা বাটপারি করে, ওরা ওই বদির মানুষের চাইতেও এরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? দেখে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তারপরে আল্লাহ তাআলা বলেন, এই কারণেই তাদেরকে আমি জাহান্নামে দিব। এই কারণে এদেরকে জাহান্নামে দিব। তারপরে এদের ব্যাপারে আল্লাহ পাক করে বলছে, বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো, হায়নার মতো, কুত্তার মতো, শিয়ালের মতো, বেড়ার মতো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان القابض على دينه كالقابض على الجمر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শোয়ে সোনার মদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله درود পড়ে প্রাণমন যিনি আছেন মদিনা, দরুদ পড়ো তারি উপর যিনি তোমার মদিনা, ওই নবীর উপর দরুদ পড়ে মিটাও মনের পাঞ্জালা বালাগাল উলা বিকামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم الحمد لله معزز مكرم হযরত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের শানে দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ পাক দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে রব্বে কায়নাতের দরবারে তিনার কদমে সেজদা দেওয়ার মতো তৌফিক করে ঘর থেকে বের করে পবিত্র জুমার নামাজ জিরাব বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে আল্লাহ তাআলা একটু একটু করে হেঁটে হেঁটে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আল্লাহ তাআলার ঘরে। সে মহান মালিকের দরবারে সউচ্চ কণ্ঠে মুসলমানের জবানে মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল আরাফের 179 নম্বর আয়াত, বলেন সূরা আরাফের কত নম্বর আয়াত? 179 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলেন আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ সৃষ্টি করেছি। কার জন্য? জোরে বলেন কার জন্য? ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্যে আমি বড় একটা দলকে নির্বাচিত করেছি, তাদেরকে আমি জাহান্নামে দেব। আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করছি, আল্লাহ আপনি কেন তাদেরকে জাহান্নামে দিবেন? কেনই বা তাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ তাআলা পরের অংশে কেন আমাদেরকে জাহান্নামে দিবেন, পরের অংশে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর শিশু সন্তান, বাচ্চা সন্তান মৃত্যুবরণ করেছেন। সহিহ বুখারীর riwayat হাদিসটা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসারী সাহাবীর শিশুর জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। নবীজি জানাজা পড়লেন, তারপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে শিশু বাচ্চাটার জানাজার নামাজ পড়াইছেন, এই শিশু বাচ্চাটা তো জান্নাতের পাখিদের মধ্যে একটা পাখি। এই শিশু বাচ্চাটি হাদিসটি বর্ণনাও করেছেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বর্ণনাটি বলছি। তো নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যে শিশুটির জানাজা পড়লেন, শিশুটি তো জান্নাতের পাখিদের মধ্যে একটি পাখি, এবং সে তো জাহান্নামের তার কোনো স্থান নেই, কারণ
সে দুনিয়ার কোনো গুনাহের সাথে তার সংক্ষিপ্ত না, সে কোনো গুনাহের সাথে সে জড়িত না, দুনিয়ার কোনো কিছুর সাথে তার কোনো সাংঘর্ষিক না, শিশু অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, সে হিসাবে ইয়া রাসূলুল্লাহ এই শিশুটি তো জান্নাতি, জান্নাতীদের মধ্যে একটি পাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা শোনো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে ছিল, তখনই আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, আল্লাহ তাআলা নির্ধারিত লিখেছেন কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, হে আয়েশা, যখন মানুষ তার বাবার পৃষ্ঠদেশে ছিল তখনই আল্লাহ তাআলা কি করছেন, মানুষটা সে জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে এটা নির্ধারিত করছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম খুব সুন্দর করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা লুকও তৈরি করছেন। আল্লাহ পাক জান্নাত বানাইছেন, জান্নাতে যাওয়ার জন্য লুকও তৈরি করছেন। আবার আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন, জাহান্নামের জন্য লুকও তৈরি করছেন। এই কথাটা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইলেন, হে আয়েশা, তুমি ডাইরেক্টলি বলতে পারো না কে জান্নাতি আর কে জাহান্নামী। অথচ হাদিসের মধ্যে আছে ছোট বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, তখন সে কিন্তু মুসলমান হয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলেন। তখন সে কি করে আসে? তখন সে দুনিয়াতে মুসলমান হয়ে আসে, মুসলমানের ফিতরাতের উপরে আসে। আর যেহেতু ছোট্ট বাচ্চা নিষ্পাপ, গুনাহ নাই, অতএব তারা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসের মধ্যে অন্যান্য উলামায়ে কেরাম, মুহাক্কিক উলামায়ে কেরামদের ভিতরে একটু মত পার্থক্য রয়েছে। আবার এরকম মত পার্থক্য আছে, ছোট শিশু বাচ্চারা মারা গেলে অনেক শিশু বাচ্চা আছে যে বাচ্চাগুলো খ্রিস্টানের ঘরে জন্ম হয়, কথা বলেন না, ইহুদির ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম হয় কি হয় না? এজন্য মুহাক্কিক যারা তিনারা এখানে উল্লেখ করছেন এই বিষয়টা যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও তাদেরকে পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। যদি তারা আল্লাহকে চিনে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তবে শিশু নিষ্পাপ মাসুম বাচ্চারা, মশহুর উলামায়ে কেরাম যারা বেশি দলে যারা দলভুক্ত, তিনারা বলছেন যে ছোট বাচ্চা মারা গেলে জান্নাতি। কিন্তু নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা বুঝাইলেন যে ও আমার আয়েশা, তুমি ডাইরেক্টলি বলতে পারো না কে জান্নাতি আর কে জাহান্নামী। সুবহানাল্লাহ বলেন। বলার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ যখন তার মায়ের গর্ভে থাকে, তার মায়ের পেটে থাকে, তখন তার মায়ের পেটে 4টা জিনিস লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস লেখা হয়? 4টা জিনিস লেখা হয়। 1 নাম্বার, তার রিজিক, সে কতটুকুন খাবে, তার কতটুকুন দরকার, তার রিজিক আল্লাহ তাআলা তার মায়ের গর্ভ থাকতে আল্লাহ তাআলা লিখে দেন। আমরা যে রিজিকের জন্য পেরেশান, যে রিজিকের জন্য চাটুকারিতা, যে রিজিকের জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আরেকজনের জমি দখলদারি, এই রিজিকের জন্য সম্পর্ক ছিন্নকারী, অথচ আল্লাহর রাসূল বলেন রিজিক মানুষের এটা নির্ধারিত, 1 লুকমা বেশিও খাইতে পারবে না, 1 লুকমা তার কমও হবে না, যতটুকুন সে খাবারের প্রয়োজন ততটুকুনই সে পাবে, বেশি পাবে না। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনি রিজিকের জন্য দোকানদারি করেন, খাবার দরকার, আপনি রিজিকের জন্য পাইলট চালান, উচ্চ লেভেলে গেলাম, ব্যবসা উচ্চ লেভেলের, সেখানে আপনি অনেক টাকা আপনি উপার্জন করেন। আবার এই রিজিকের জন্য কেউ ভ্যান গাড়ি চালাইতেছেন, কেউ আবার রিক্সা চালাইতেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে মেহনত করতেছেন, কিসের জন্য?
রিজিকের জন্য। বলে তুমি যতই মেহনত করো না কেন, তোমার রিজিক যতটুকু নির্ধারিত করা হয়েছে বান্দা ততটুকুনি খাইতে পারবা, এর বেশি তুমি খাইতে পারবা না। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের পেরেশানি আমাদের থাকা দরকার, নাকি রিজিকের পেরেশানি মিটাবেন কে? বিরাবাস করে বলেন কে? তাহলে খালি খাওয়া খাওয়াই করলে চলবো? আমার এটা নাই ওইটা নাই, খাইতে হইব খাইতে হইব, কিন্তু রিজিকের ব্যবস্থা করবেন কে? আর ব্যবস্থা কখন করছেন? মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের রিজিক আল্লাহ তাআলা লিখা দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা তুমি কতদিন এই দুনিয়াতে থাকবা, তুমি কতদিন এই দুনিয়াতে থাকবা, তোমার বয়স কত হবে এই দুনিয়াতে, এই হায়াত তোমার বয়স আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এখন বান্দা তুমি বাঁচবা কতদিন এটা লিখিত হয়ে গেছে, তুমি চাইলেও বেশি দিন বাঁচার সম্ভাবনা নাই। তাহলে তোমার হায়াতকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। যে কোনো মুহূর্তে তোমার কি হইতে পারে? বিদায়ের ঘন্টা বাজে যেতে পারে, যেহেতু বয়সটা লেখা দিচ্ছেন কে? কে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বয়স লিখে দিয়েছেন, সে কারণে বয়সের মূল্যায়ন করতে হবে। কারণ আমরা এই বয়সটাকে মনে করি অনেক বছর বাঁচবো। এই বয়স, এই হায়াতের জন্য সত্য কথা বলতে রাজি না। যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি শেষ হয়ে গেলাম, আমি তো আর বাঁচবো না। আমি যদি আজকে এই বড় মজলিসের ভিতরে যদি আমি হক কথা বলি, যে কেউ আমার উপরে আক্রমণ করতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ পাক বলেন, না বান্দা, বয়স হায়াত যতদিন দিয়েছি ততদিন তুমি বাঁচবা, কেউ তোমাকে তোমার বয়সের আগে তোমাকে মারতে পারবে না। তার মানে বয়স আমি লিখে দিয়েছি, তুমি দুনিয়ার জমিনে যতদিন থাকবা ততদিন তুমি হক কথা বলে চলো, ততদিন তুমি ন্যায়ের পথে চলো। আমি আল্লাহ পাক হায়াত লিখে দিয়েছি, একটু কম হবে না, একটু বেশ কম হবে না, যতটুকু লিখেছি ততটুকুনি হবে বান্দা। যদি মৃত্যুটা তোমার আসেও বান্দা সঠিক সময়ে আসবে। এজন্য বান্দা হায়াত নিয়ে পেরেশান হয়ো না, হায়াত আমি আল্লাহ লিখে দিয়েছি, তোমার কোনো টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ বলেন, তুমি কি আমল করবে দুনিয়াতে, তুমি কি কর্ম করবে, তুমি কি পাইলট চালাইবে, নাকি তুমি সিএনজি চালাইবে, নাকি তুমি ভ্যান গাড়ি চালাইবে, নাকি তুমি হেলিকপ্টার চালাইবে, তোমার কর্ম কি হবে, নাকি তুমি মন্ত্রী হবে, নাকি তুমি ব্যারিস্টার হবে, নাকি তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হইবা, নাকি তুমি আইন মন্ত্রী হইবা, নাকি তুমি দেশের প্রেসিডেন্ট হইবা, কোন কর্মটা তোমার দুনিয়াতে যাওয়ার পরে হবে, ওই কর্মটাও আমি আল্লাহ পাক তোমার জন্য লিখে দিয়েছি। আয় বান্দা, তুমি যদি মন্ত্রিত্ব লেখা হয় তুমি মন্ত্রী হইবা, যদি প্রেসিডেন্ট লেখা হয় প্রেসিডেন্ট হইবা, যদি তোমার প্রাইভেট কার চালানো ড্রাইভার তুমি হইবার চাও, তোমার ড্রাইভারটাও লেখা আছে, এটা আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আয় বান্দা, এজন্য বলেছেন বান্দা তোমার কর্মটাও আমি লিখে দিয়েছি। এজন্য কোনো কর্ম ছোট করে দেখার কোনো অভ্যন্তরীণ নয়, কোনো কর্মকে ছোট করে দেখা যাবে না, কারণ কর্ম যিনি লিখে দিয়েছেন তিনি কে? তিনি রব্বুল আলামিন বলছেন, কর্ম আমি লিখে দিয়েছি, এই কর্মের উপরে কোনো জবরদস্তি করা যাবে না, কারণ কর্মটা আমি দিয়েছি। রিকশাওয়ালা রিকশা চালায়, তাকে ছোট চোখে নিচু চোখে দেখার কোনো বিকল্প রাস্তা নাই। কেউ আবার ভ্যান গাড়ি চালায়, তাকেও ছোট করে দেখার দরকার নাই। কেউ আবার মুসিগিরি করে, তাকেও ছোট করে দেখার কোনো সুযোগ। কেউ আবার বিভিন্ন রকমের এরকম ভাবে ড্রেন পরিষ্কার করে আমাদেরকে উপকার করে, কি করে না। আর কোন আইনকে, কোন আইন মন্ত্রী কিংবা কোন প্রেসিডেন্টকে যদি বলা হয় তোমাকে আমি এত কোটি টাকা দিব, এই দিনটা পরিষ্কার করে দাও, সে কি পরিষ্কার করে দিবে? জুড়ে বলেন। আল্লাহ বলেন, তাকে আমি সেই কাজের জন্য বানাইছি, আর আমিও ওই মানুষটাকে ওই কর্মের জন্য আমি আল্লাহ ওই কর্ম দিয়া গুনায় পাঠাইছি। এজন্য তার কর্ম নিয়ে তোমরা কিছু করতে, তাকে তোমরা ছোট করে দেখবে না, কারণ কর্মের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ
পাক আমাদেরকে কর্ম দিয়েছেন। এখন আপনার বিষয় হচ্ছে আপনি কর্মটা করছেন হালাল পন্থায় করছেন না হারাম পন্থায় করছেন, এটা হলো দেখার বিষয়। আপনি আইনমন্ত্রী হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, আপনি এদেশের বড় গভর্নর হতে পারেন, কিন্তু আপনি গভর্নর থাকাকালীন আপনি কি হালাল পথে উপার্জন করছেন কিনা সেটা দেখার বিষয়। কর্মটা আপনার কি হালাল হচ্ছে কিনা। যদি তোমার কর্মফল ভালো হয়, যদি তোমার কর্মটা সুন্দর হয়, তোমার জীবন সুন্দর হবে, তোমার আখিরাত আল্লাহ পাক সুন্দর করে দিবে। নাম্বার 4, দুনিয়াতে আল্লাহ রাসূল বলেন যখন মায়ের গর্ভে থাকে তখনই সেই মানুষটা বদকার হবে নাকি নেককার হবে এটাও তিনি লিখেছেন। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? তিনি বলছেন আল্লাহ। সেই ছেলেটা সেই মানুষটা নেককার হবে নাকি বদকার হবে এটাও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কারণ নেককার হবেন কিনা আপনার যে সেই মুভমেন্ট, আপনার যে গ্রামার, আপনার যে ব্রেন, আপনার ব্রেন যতটুকু দূরত্বে কাজ করে, আর যিনি এই ব্রেনকে আপনাকে দিয়েছেন, যিনি হ্যান্ডেল করেন, যিনি আপনাকে ব্রেন দিয়েছেন, তিনি আপনার ব্রেনটাকে সর্বক্ষণ সংরক্ষণ করে রাখেন। এজন্য আপনার ব্রেনের ভিতরে, আপনার আকলের ভিতরে, আপনার জ্ঞানের ভিতরে কখন কি জিনিসটা জেগে উঠে এটা জানেন কে? কারণ এটা আল্লাহ পাক যেহেতু, আমি যদি কোনো ইঞ্জিন বানাই তাহলে সেই ইঞ্জিনের কোথায় কোন পার্টস দরকার, পার্টসটা কোন কারণে দিয়েছি, এই পার্টসের কি কাজ হবে, যে ইঞ্জিনিয়ার যে বানাইছে সে জানে, ঠিক না বেটে? এই পার্টসের এই কাজ হবে যিনি বানাইছেন তিনি জানেন। আল্লাহ পাক বলেন তোমাকে ব্রেন দিয়েছি, তোমার ব্রেন দিয়ে তুমি আকাশে উঠতে পারো, জমিনের নিচে যাইতে পারো, সেখান থেকে তুমি খনিজ সম্পদ বের করতে পারো। বান্দা, এই জ্ঞান দিকা তোমরা হতাশ হয়ে যাও, তোমরা অবাক হয়ে যাও, আরে কি এক আজব ব্রেন দিয়েছে। চায়নাকে উপর দিয়ে বড় বড় ব্রিজ বানায়া, কালভার্ট বানায়া দিচ্ছে, কি এক ব্রেন বানাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই ব্রেন তো আমি আল্লাহ তাআলা দিয়েছি, আকল দিয়েছি, তোমাদের আকলে কখন কি কাজটা করে না কেন এটা আমি আল্লাহ সর্বক্ষণ সংরক্ষণ করে রাখি। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলে বান্দা তুমি বদকার হইবা নাকি নেককার হইবা এটাও আমি আল্লাহ তাআলা জানি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যদি লিখে রাখেন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, কারা বদকার আর কারা নেককার, এটা যদি আল্লাহ আগে থেকে যদি লেখা থাকে তাহলে আমাদের কোনো আর তো ইবাদতের দরকার নাই, আমল করার দরকার নাই, যেহেতু আমাদের নামে লিখাই হয়ে গেছে আগেই। আমরা মায়ের পেটে থাকতে, আমরা আদমের পৃষ্ঠপোষে থাকতেও আল্লাহ তাআলা লিখে দিয়েছেন তুমি নেককার হইবে নাকি বদকার হইবা, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। আল্লাহ পাক যেহেতু লিখা রাখছেন ইয়া রাসূলুল্লাহ, ইবাদতের আর কি দরকার? ইবাদত সাইরা দিয়ে আমরা আমাদের মতো নিজের মতো কইরা চলি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? একটু জোরে বলেন না। ইয়া রাসূলুল্লাহ সব ইবাদত, সব আমলগুলো আমরা ছেড়ে দেই। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আমল ছাড়া যাবে না, লা আমল ছাড়া যাবে না। ইয়ালামু ইয়ামালু, তোমরা তোমাদের আমলকে তোমরা চালায়া যাও। সুবহানাল্লাহ, তোমরা তোমাদের আমল চালায়া যাও, আমল বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তোমরা তোমাদের আমল বন্ধ করবে না, আমল তোমরা চালিয়ে যাও। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কেন আমল চালিয়ে যাব, যেহেতু আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম মানুষের জন্য নির্ধারণই করছেন, তাহলে আর আমল চালিয়ে কি লাভ? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল লাইলের শেষ অংশের কিছু আয়াত সাহাবীদেরকে পড়ে শোনাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে শোনাচ্ছেন। কেন শোনালেন? তারা যে বলতেছেন জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন আর তা আমাদের দরকার নাই, এজন্য রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআনের সূরাতুল লাইলের এই আয়াতগুলো তেলাওয়াত করে সাহাবীদেরকে জানাইলেন, বুঝাইলেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ পাক জানাইলেন ফাআম্মা মান আতা, যাদের ভিতরে আল্লাহর পথে, আল্লাহর জন্য, আল্লাহর রাহে যারা দান করে, সুবহানাল্লাহ,
ওয়াত্তাকা, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর উত্তম বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে, উত্তম জিনিসকে মনে প্রাণে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পথকে আরো আমলের কারণে সহজ বানায়া দিবেন। যারা জান্নাতি হবে তাদের আমল আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে সহজ বানায়া দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ইবাদত করবে, আপনি জান্নাতি নাকি জাহান্নামী বুঝবেন কেমনে? বলা হয়েছে যে ব্যক্তি জাহান্নামী, জাহান্নামীদের চলাচল, জাহান্নামীদের চলাফেরা দেখলেই বুঝবেন। কারণ যখন দেখবেন যে এর ভিতরে কোনো ইবাদত বন্দেগী নাই, এর সামনে আল্লাহর কথা রাসূলের কথা বলা যায় না, এর সামনে কোরআনের কথা বলা যায় না, একে আল্লাহর কথা বুঝাইলেও বুঝতে চায় না, তখন বুঝবেন ওকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে। আর একটু জোরে বলেন। তখন বুঝবেন আল্লাহ তাকে জাহান্নামের জন্য বানাইছেন। যার কাছে আল্লাহর কথা ভালো লাগে না, রাসূলের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের কথা যখন যাদের ভিতরে ভালো লাগে না, যার ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজের খবরাখবর নাই, যার ভিতরে সুন্নতের কোনো লেবাসদারি নাই, যার ভিতরে রমজানের কোনো রোজা নাই, যার ভিতরে হজ যাকাত নাই, যখন দেখবেন এই জিনিসগুলো এর ভিতরে নাই, তখন বুঝবেন সে জাহান্নামী। কথা বলেন ঠিক না? কথা কি আমি আনারুল ইসলাম আইয়ুবীর নাকি কার? আর বলে বলেন কার? এজন্য আল্লাহ পাক বলছেন মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যার ভিতরে দানের গুণ থাকবে, যার ভিতরে আল্লাহর ভয়ের গুণ থাকবে, যার ভিতরে সত্যকে প্রণয়ন করার, সত্যকে মনে প্রাণে গ্রহণ করার মতো উপযুক্ত গুণ থাকবে, আল্লাহ তাআলা বলেন তার সহজ পথটাকে আমি আল্লাহ আরো সহজ বানায়া দিব। এই আয়াত থেকে বোঝা যায় যদি কোনো মানুষ জান্নাতি হয় তাহলে জান্নাতে যাবার জন্য আমল দরকার আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? তার মানে যদি কোনো মানুষ জান্নাতে যদি সে দেরি করে জান্নাতে মনে করেন সে যাবে, কিন্তু সময় তার লাগতেছে অনেকদিন। অনেক সময় দেখেন না আমাদের আদালত ভবনে জামিন হয়ে যা, কিন্তু খালাস পাইতে অনেকদিন লাগে। কথা বলেন ঠিক না? ঠিক। জামিন হয়ে যায় কিন্তু বাইরেতে অনেকদিন দেরি লাগে। জান্নাতেও কিছু মানুষ জান্নাতে যাবে কিন্তু আটকে থাকবে তার আমলের কারণে। আমল যখন পুরা হয়ে যাবে তখন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। আরেকটু সহজ করে আপনাদেরকে একটু বর্ণনা করে একটু উদাহরণ দেই। আপনি মনে করেন এই জিরাবো থেকে আপনি চট্টগ্রাম যাবেন, চট্টগ্রাম যাওয়ার জন্য আপনি প্রাইভেট কার ব্যবহার করতে পারেন কি পারেন না? আপনি প্রাইভেট কার ব্যবহার করতে পারেন, সিএনজিও ব্যবহার করতে পারেন, অটো ব্যবহার করতে পারেন, পারেন। এমনকি আপনি যদি চান সেখানে আমাদের এই অত্র বাংলাদেশের ভিতরে, ঢাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে ব্যবহার করার জন্য। একা একা শুয়ে যাওয়া যায় এমন গাড়িও আছে, ঠিক না বেঠিক? আপনি ওই গাড়িও ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে বিমান ব্যবহার করতে পারেন, ঠিক না বেঠিক? বিমান দিয়েও আপনি যেতে পারেন। এখন আপনার রুচি মতো আপনি কোনটা দিয়ে যাবেন। যদি আপনি আগে যাইবার চান তাহলে আপনার প্লেন ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন তামামান নাতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। তুমি যদি বান্দা জান্নাতের পথকে আরো সহজ বানাইতে চাও তাহলে আমলের কোনো বিকল্প নাই, নেক আমলের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বুঝতেছেন? পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আল্লাহ পাক বলছেন যারা বখিল, যারা কৃপণতা করে, অনেক মানুষের সম্পদ হয়, সম্পদ হওয়ার পরে তারা বেপরোয়া চলে। ওয়াস্তাগনা, মানুষ সম্পদ যখন হয় তখন সে বেপরোয়া হয়ে যায়, ঠিক না বেঠিক? দেখবেন ফকিন্নির ঘরে জন্ম দিলে এটাই বেলা আছে, গরিবের ঘরে জন্ম দিলে অনেক বেলা, গরিবের ঘরে জন্ম দিলে যদি সঠিকভাবে সন্তানকে মানুষ না করা যায় তাহলে মাদক ইয়াবা পেন্সিল খা, কারণ তার হাতে টাকা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তার হাতে টাকা আছে, সে বেপরোয়া হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা কৃপণতা করে মালকে ব্যয় করে না, তারা মাল না ব্যবহার করার কারণে সম্পদে স্তূপ পড়ে যায়। তখন সন্তানকে মাদ্রাসায় দিতে চাইলে সন্তানকে বলে মাদ্রাসায় যা, সন্তান বলে বাবার এত বিল্ডিং আছে, এত টাকা ভাড়া পা, আমার মতো লেখাপড়া কইরা কি হইব, এমনি তো আমার কাছে টাকা আসে, আমার নৌকরির দরকার নাই, আমার অফিসারের দরকার নাই, আমার মাস্টার হওয়ার দরকার নাই, কারণ আমার বাবা 3 লক্ষ 5 লক্ষ টাকা প্রতি মাসেই ভাড়া পা। বলেন না, জোরে বলেন।
আমার বাবা তো এত টাকা আছে, চাকরি করলে ইমামতি করলে 10,000 টাকা বেতন দিব, 15,000 টাকা বেতন দিব, আবার লাঠি গুত্তাও দিব, অনেক ধরনের কথাবার্তা কইব। তাহলে আমাদের ইমাম হওয়ার দরকার কি আছে? আমাদের মাস্টার হওয়ার কি দরকার আছে? নিজের মতো ছুটি পাবো না। আমার বাবার টাকা আছে, আমার বাবার টাকা বাবা নিজে খায়া পড়াইতে পারবো না, আমরা 14 গোষ্ঠী খাইলেও পড়াবে না, অতএব আমার কোনো চাকরি বাকরি দরকার নাই। অনেক সন্তান আছেন, আমার নিজের চোখে দেখা সন্তানকে বলেছেন মানুষের মতো মানুষ হও। সন্তান বলেছে বাবা চাকরি করলে তো তুমি আমাকে পড়াইতেছো, তো চাকরি করবাম কহ, কই চাকরি করে কিছু টিহা তো ইনকাম করবাম কহ, কই টেহাড়াই তো করে তোমাকে রাতে দিমু কহ। আল্লাহু আকবার কইতেন না, প্লাস্টিকের পূজারে আনছে টাকার মধ্যে। তার মানে বুঝাই পারছে বাবা আমারে পড়াইতেছো, একটা চাকরি করবো, চাকরি করলে বেতন পাবো, বেতন পাইলে টাকা পাবো, টাকা পাইলে ওই টাকা তোমারে দিব। অতএব আমার বাড়িতে প্রতি মাসে 10 লক্ষ 5 লক্ষ টাকা আসে, বাবা আমার পড়ার কি দরকার? ঠিক না বেটি? আর যারা সত্যটাকে মিথ্যায় রূপান্তরিত করে, যারা সত্যকে মানতে চায় না, সত্যটাকে মিথ্যা দিয়ে ডেকে দেয়, আল্লাহ তাআলা বলেন তারপর জাহান্নামের পথ তো কঠিন, কিন্তু আল্লাহ পাক বলেন এই কাম করার কারণে জাহান্নামের পথকে আমি সহজ বানায়া দিব, এর কারণে আমি জাহান্নামের পথ সহজ বানায়া দিব। তার মানে বুঝাই আমলের কোনো বিকল্প, আরো জোরে বলেন আমলের কোনো বিকল্প। আল্লাহ তাআলা কেন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে এই আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন আমি পরম দয়ালু, আমি পরম মেহেরবান। এ বান্দা আমার মতো দয়া আর আমার মতো মেহেরবানি তোমাদেরকে কে করবে? বান্দা বান্দা তোমরা আমার গিফট থেকে, তোমরা আমার ধান থেকে, আমার দেওয়া নূর থেকে দূরে সরে যেও না বান্দা। আমি তো আমার নামটা গাফফার রেখেছি, রহমান রেখেছি, রহিম রেখেছি। এইটা আমি আল্লাহ তাআলা এই গুণবোধক নামগুলো এমনি রাখি নাই বান্দা, হাসরের ময়দানে এই নাম দিয়া তোমাদের উপরে দয়া অবতীর্ণ করা হবে। আর বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, তারা বুঝে গেলেন, আল্লাহু আকবার বলেন, তারা বুঝে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা এই যে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, জান্নাত জাহান্নামীদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এখন যে আয়াতটা আমি পড়েছিলাম সে আয়াত থেকে কিছু কথা শুনেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোন মানুষদেরকে জাহান্নামে দিবে বলছিলাম কিনা? বড় একটা দল জিন এবং মানুষের মধ্যে থেকে বড় একটা দলকে কোন জায়গায় দিব? আর জোরে বলেন কোথায়? কোথায়? জাহান্নাম। ছিলেন জাহান্নামের বর্ণনা কোনদিন শুনছেন? জাহান্নাম কি তো জানেন না? আল্লাহ পাক এখানে জানাচ্ছেন জাহান্নামীদের পরিচয় বহন করতেছি আয়াতে, ওয়ালা ক্বাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন আমি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষ জাতি সৃষ্টি করেছি। আল্লাহ কাদের জন্য এই জাহান্নাম সৃষ্টি করেছেন? কাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক ওই মানুষগুলোকে হৃদয় দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, ওই অন্তর দিয়া উপলব্ধি করতো না, তারা আল্লাহকে চিনতো না, আল্লাহর খোঁজ তারা নিত না, আল্লাহ পাককে তারা চিনতো না। আল্লাহ পাক একাত্মবাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একক, এটা তারা হৃদয় দিয়া কি করতো না? গ্রহণ, হৃদয় দিয়ে গ্রহণ করতো না। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসনকৃত একজন রাসূল, যিনি আখিরি পয়গাম, এটা তারা হৃদয় দিয়ে গ্রহণ করতো না, হৃদয় দিয়ে মানতো না। আল্লাহর কালামে পাক আল্লাহ তাআলা নাজিল করেছেন এটার ভিতরে শান্তি আছে, এটার ভিতরে কল্যাণ আছে, এটা তারা উপলব্ধি করতো না। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এদের হৃদয় আছে কিন্তু এদের হৃদয়ে আল্লাহ চিনার মতো অবস্থান তাদের হৃদয়ে নাই। এরা আল্লাহ চিনে না, এরা রাসূল চিনে না, এরা রাসূল চিনে না, এরা নবী চিনে না, এরা কালাম চিনে না, এরা কোরআন চিনে না। এই জন্য আল্লাহ পাক বলছেন এদেরকে আমি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ বলেন। তাদের হৃদয় আছে কিন্তু ওই হৃদয় দিয়ে বুঝে না, কি বলে না? ওই হৃদয়টা তারা বুঝে না, বুঝতে চায় না।
হৃদয় আছে, কিন্তু এই হৃদয় দিয়ে বুঝেন আল্লাহ পাক বলছেন বান্দা এমন অনেক মানুষ আছে আমি আল্লাহ পাক তাদেরকে হৃদয় দিয়েছি, আকল দিয়েছি, আমি আল্লাহ তাআলা ব্রেন শক্তি দিয়েছি, হৃদয় দিয়েছি, কিন্তু তাদেরকে আমি পাগল বানিয়ে রেখেছি। ঠিক না বেঠিক? তাদের হৃদয়ের ভিতরে আল্লাহকে রাসূলকে তারা চিনে না, পাগল। কত মানুষ আমি পাগল বানিয়ে রেখেছি বান্দা, আমি তো পাগল বানাই না, সুস্থ সুন্দর একটা হৃদয় দিয়েছি, একটা অন্তর দিয়েছি, একটি কলব দিয়েছি বান্দা। ওই হৃদয় দিয়ে তো একদিন আমারে খুঁজলে না, একদিন আমাকে চিনতে চাইলে না, একদিন আমি আল্লাহর পরিচয়টা পর্যন্ত তুই খুঁজলি না বান্দা। এমন হৃদয় আমি আল্লাহ তাআলা চাই না, যে হৃদয় আল্লাহকে চিনে না, যে হৃদয় কোরআন চিনে না, ওই হৃদয় কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক বললেন ওই হৃদয়টাকে আমি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলছেন তোমাকে আমি দুটো চক্ষু দিয়েছি, কিন্তু চক্ষু দিয়ে যা দেখার তা তুমি, জোরে বলেন তা তুমি দেখুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন তাদের চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে তারা দেখে না। কি আছে? তাদের চক্ষু আছে, কিন্তু তারা ওই চক্ষু দ্বারা দেখে না। তার মানে আল্লাহ পাক তাকে অন্ধ করে দুনিয়াতে পাঠায় নাই। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চায় এদের চক্ষু আছে, ওই চক্ষু দিয়ে তারা সত্যের পথ দেখে না, ভালো পথ তারা অন্বেষণ করে না। এই চক্ষু দিয়ে তারা কোরআন পড়ে না, এই চক্ষু দিয়ে তারা হাদিস পড়ে না, এই চক্ষু দিয়ে তারা মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারে না। আল্লাহ তাআলা ওই চোখের ব্যাপারে বললেন এদের চোখ আছে, কিন্তু ওই চোখ দিয়ে ওরা দেখে না। আল্লাহ পাক বিপরীত বলছেন ও দুনিয়ার মানুষ, কত মানুষকে জন্মবন্ধ মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ অন্ধ করে দুনিয়াতে পাঠিয়েছি, দুটা চক্ষু দিয়ে দেখে না। তারা না দেখে দেখি পর্যন্ত অনেক অন্ধ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন। অনেক অন্ধ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। এরা তার চক্ষু দিয়ে তার রবকে খুঁজে। একজনকে বলা হয়েছে ভাই তুমি তো আল্লাহর কোরআন পড়া হাফেজ হয়েছ, তুমি কি কোনোদিন কোরআন দেখেছ? ওই বলে না। ভাই তুমি কি কোরআন কোনোদিন উপলব্ধি করেছ? ভাই কোরআন উপলব্ধি করেছি, কোরআন দেখি নাই। ও কোরআন কি তুমি দেখতে চাও? ওই কোরআন দেখতে কে না চায়? দুনিয়াতে সবাই দেখতে চায়। বলে আমাদের এখানে 12 একজন ডক্টর এসেছেন, তুমি যদি চাও তাহলে তোমার চক্ষুটা অপারেশনের মাধ্যমে ভালো হতে পারে, চলো তোমাকে অপারেশন করায় ফেলায়। এই হাফেজ সাহেব বলছে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে অন্ধ করে বানিয়েছেন, তিনি আমাকে অন্ধ করে দেখতে তিনার পছন্দ হয়েছেন, আর আমি অন্ধ হয়ে কোরআনের হাফেজ হয়েছি। আমার আল্লাহ চেয়েছেন কোরআনের হাফেজ হইতে, আমি কোরআনের হাফেজ হতে পেরেছি। অতএব আমার অন্ধত্বটা আল্লাহর পছন্দ, আমি আল্লাহর পছন্দের বাহিরে যেতে চাই না। আমার আল্লাহ আমার অন্ধ অবস্থায় দেখতে পছন্দ হয়, এজন্য আমি কোরআন শরীফ সামনে নিয়ে যখন কালাম সামনে নিয়ে যখন তেলাওয়াত করে, তখন আমার এই অন্ধ চোখের সামনে আল্লাহ পাক এসে আমার সাথে কথা বলে যায়। আমার এই অন্ধ চোখে আমার আল্লাহ আমার সাথে কথা বলে। আমার এই চোখের দরকার নাই। আল্লাহ পাক বলছেন বান্দা দুটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু দিয়ে কোনোদিন তুই ন্যায়ের পথ দেখলি না, সত্যের পথ দেখলি না, হকের পথ দেখলি না বান্দা। অতএব একজন অন্ধ মানুষ তো আল্লাহ তাআলাকে খোঁজার জন্য মসজিদে আসে, তুই আসস না বান্দা। অতএব তুই চক্ষু থাকতেও তুই অন্ধ। এমন চক্ষুওয়ালা মানুষগুলো কোথায় যাবে? এদের চক্ষু আছে, কিন্তু এরা দেখেও এরা দেখে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছেন আমি এদেরকে কান দিয়েছি, এরা কান দিয়ে শুনে না। এদের কান আছে, কিন্তু কান দিয়ে এরা কি করে না? এরা শুনে না। কি শুনবে? আল্লাহ পাক বলছেন এরা এই কান দিয়ে কোরআন শুনবে, এই কান দিয়ে হাদিস শুনবে, এই কান দিয়ে আল্লাহর কথা শুনবে, এই কান দিয়ে আল্লাহ পাকের বিভিন্ন রকমের জিনিসগুলোকে তারা শ্রবণ করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কান দিয়েছি হক শোনার জন্য, মিথ্যা শোনার জন্য না, হক শোনার জন্য কান দিয়েছি বান্দা। এরা কান আছে, কিন্তু কান দিয়ে এরা শুনে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা এই কান দিয়েছেন, কিন্তু কানের মধ্যে কি দেয় নাই? শ্রবণ শক্তি দেয় নাই, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন।
তারপরেও দেখেন এদের কাছে গেলে আপনি সত্যতাই পাবেন, বাটপারি এদের ভিতরে পাইবেন না। যারা শুনে, শোনার পরেও যারা বাটপারি করে, ওরা ওই বদির মানুষের চাইতেও এরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক না দেখে? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তারপরে আল্লাহ তাআলা বলেন এই কারণেই তাদেরকে আমি জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। এই কারণে এদেরকে জাহান্নামে দিব। তারপরে এদের ব্যাপারে আল্লাহ পাক করে বলছে, বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো, হায়নার মতো, কুত্তার মতো, শিয়ালের মতো, বেড়ার মতো। নাউযুবিল্লাহ। একটু আস্তে কোন, এত আস্তে বলেন কেন লাগে? নাউযুবিল্লাহ। এত আস্তে বলেন কেন? কেন আস্তে বলেন? উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, কুত্তার চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলাকে একটু প্রশ্ন করি, আল্লাহ কেন আপনি আমাদেরকে কুকুরের চাইতেও নিকৃষ্ট বললেন? কেন আপনি আমাদেরকে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট বললেন? তার জবাবে আল্লাহ তাআলা দিচ্ছেন, বান্দা শুনে নাও, শুনে নাও। একটা প্রাণী, তাকে আমি আল্লাহ তাআলা বুদ্ধি শক্তি দেই নাই, তাকে আমি জ্ঞান শক্তি দেই নাই। দেখো একটা বুদ্ধি শক্তিহীন একটা প্রাণী, মনে করো একটা কুকুর, তার কোনো বুদ্ধি শক্তি নাই, তার জ্ঞান নাই। তুমি সারাদিন খাবার দাবার তুমি গ্রহণ করেছো, তোমার বাড়ি পাহাড়ে একটা কুকুর আছে, তাকে সারাদিন খাবার দাও নাই, কিন্তু রাতের বেলা তুমি যখন বস্তুটার একটু চষতেছো, হাড্ডিটা চষতেছো, বাকি অংশটা রেখে যদি তুমি কুকুরের সামনে দাও, কুকুরটা তখন মনিবের বক্ত হয়ে যায়। মনিবকে সারা রাত্র বলে, মনিব আপনি ঘুমান, সারা রাত আমি পাহারা দিব, আপনার কোনো টেনশন নাই। একটা কুকুর তার মনিব চিনে, এই মানুষ হইয়া জন্ম নিয়া তার মনিব চিনে না। অতএব কুকুরের চাইতে মানুষ আরো নিকৃষ্ট। ঠিক না ঠিক? একটা প্রাণী, একটা গরু আপনি পারলেন, একটা গরু আমরা তো এই কুরবানির ঈদে দেখেছি, একটা গরু গাভীকে আপনারা মাঠে উঠাইলেন বিক্রি করার জন্য। সেই মাঠে যখন বিক্রি করে দেন, চোখের পানিগুলো জড়ায় তার মনিবের জন্য, বুঝে ফেলে মনিব এতদিন লালন পালন করেছেন, কোথায় আমাকে রেখে চলে যাচ্ছেন, মনিবকে বুঝাইতে চায়। আর এই মানুষগুলো দুনিয়াতে আসার পরে আল্লাহর জন্য দুই ফুটু চোখের পানি ঝরবে দূরের কথা, আল্লাহ তাআলাকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে বারবার তারা গালাগাল করে। আল্লাহ পাক বলেন, বান্দারে সব পশু পাখি তাদের বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারা মনিব চিনে, তাদেরকে পুষলে তারা পোষ মানে, কিন্তু এমন একটা জাতি মানুষ, এদেরকে পুষ কোনোদিন মানানো যায় না। ঘরের ভিতরে আপনি রাখবেন, ওরা ঘরের ভিতরে রাখবেন, ঘরের খাবার খাওয়াইবেন, 2 দিন পরে দেখবেন আপনার বুকের মধ্যেই ছুরিটা মারবে। মানুষ এত বেঈমান, এত নিকৃষ্ট, এত জঘন্য। এই জন্য আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। মানুষ এত খারাপ। তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল। আল্লাহ পাক বলেন না না না, এরা এর চাইতেও নিকৃষ্ট। তার বড় অংশটা দেখেন, আল্লাহ বলেন না না, বালহুম আদল, বরং এরা এর চাইতেও নিকৃষ্ট। তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে বুবা সম্প্রদায়, এরা গাফেল সম্প্রদায়, এরা কমবক্ত সম্প্রদায়, এরা এত গাফেল, এরা তার রব চিনে না, এরা তার রাসূল চিনে না, এরা নামাজ চিনে না, এরা রোজা চিনে না, এরা মসজিদ চিনে না। আল্লাহ পাক বলছেন এরা আরো এর চাইতেও নিকৃষ্ট। এরা চোখেও দেখে না, কানে শুনেও শুনে না, অন্তর আছে, অন্তর দিয়া বুঝে না। পরে অন্যত্র আয়াত আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা তাদের মতো হও না, তাদের মতো হব না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না, যারা বলে আমরা শুনেছি, তাদের মতো হও না। ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনেই না, অথচ তারা শুনেও
শুনে না। এই আয়াতে আল্লাহ তাআলা চোখ অন্ধের কথা বলে নাই। এই আয়াতে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কিরাম আল্লামা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ কিনারা লিখেছেন এই আয়াতটার সর্বব্যাখ্যা এত গভীর দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা তাদের মতো হয়ো না, ক্বালু সামি'না, যারা বলে আমরা শুনেছি, ওয়া হুম লা ইয়াসমাউন, অথচ তারা শুনে না। এই সম্পর্কে ইমামে কুরতুবী আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন এই আয়াতটা আল্লাহ পাক মুনাফিক এবং মুশরিকদের জন্য নাজিল করেছেন, তাদের সম্পর্কে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, যখন তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, যখন আল্লাহর পথে চলার দাওয়াত দিলেন, তখন তারা নবীজির কথা শুনতো এবং তারা বাহ্যিকভাবে তারা মুখে বলতো আমরা শুনেছি, কিন্তু অন্তরে তারা মানতো। তারা মুখে স্বীকার করতো বাহ্যিকভাবে, কিন্তু অন্তরে মানতো না, অন্তরে তারা শুনতো না, মুখ দিয়া বলতো। আল্লাহ পাক এই আয়াতের জন্য জাহান্নামীদের জন্য নাজিল করে দিলেন, কাফের মুশরিকদের জন্য নাজিল করে দিলেন, হে বান্দারা তোমরা কাফের মুশরিকদের মতো হইও না, তাদের মতো হইল না যে আমরা শুনছি। অনেক সময় বলে হুজুর নামাজ পড়ছি না, তাতে কি হয়েছে, আমি কি আমার কি ইমান চলে গেছে, ঠিক না? ঠিক আছে না এরকম কমলপুর আছে না, বলে আমরা নামাজ পড়ি না হুজুর ইমান চলে গেছে, হুজুর নামাজ পড়ি না দেখে কি আছে, ইমান ঠিক আছে। আল্লাহ পাক বলছেন তোমরা কাফের মুশরিকদের মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না, যারা বলে শুনেছি অথচ তারা শুনে না, যারা বলে আমরা বুঝেছি অথচ তারা বুঝে না। আজকে আমরা শুনি, কিন্তু আমরা শোনার পরে কি করি না, মানি না। আমরা বুঝার পরে আমাদের বুঝ হয় না। কথা বলেন ঠিক না? মুসলমানের বাচ্চারা, আমার নওজোয়ান যুবক ভাইরা, বিদ্যা বাবারা যারা চায়ের দোকানে বসে থাকেন, নওজোয়ান যুবকেরা, তোমরা যারা মোবাইল নিয়ে গেম খেলো, আড্ডার মধ্যে থাকো, এমবি কিনা যারা আড্ডায় থাকো, তাদেরকে আজকে বলতেছে যারা তোমরা বুঝমান, তোমাদের জ্ঞান আছে না নাই? মুরব্বীর আছে না নাই? বলে আপনাদের জ্ঞান আছে না নাই? নওজোয়ান যুবক জ্ঞান আছে না নাই? আকল আছে না নাই? তোমাদের এই আকলটা কেমন করে খেললো? এরকম 7 কিলোমিটার 8 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইলা, জমি বেচা তোমরা পতাকা বানাও। তোমরা কি বুঝো না এরা আসলে মুসলমান না, এরা মুসলমান জাতির দুশমন? কথা বলেন ঠিক না? মুসলমান জাতির দুশমন যারা, তাদের পতাকা বানাও, তাদের জার্সি তোমাদের গায়ে লাগাও। তোমাদের কি শরম হয় না? তোমাদের কি লজ্জা নেই? তোমাদের কবে বুঝবে, কবে তোমাদের জ্ঞান হবে? যদি তোমরা বুঝতে, তাহলে ঠিকই তোমরা এগুলো থেকে দূরে থাকতে। আল্লাহ পাক বলছেন এরা বুঝেও বুঝে না। কারণ যারা জাহান্নামী এরা বুঝেও বুঝে না, শুনেও শুনে না। তার মানে তোমাগুলো আমি হুজুর হইয়া, আমি ইমাম হইয়া তোমাগুলো বলতেছি এটা জাহান্নামের রাস্তা, এটা মুসলমানদের কোনো প্রেক্ষাপট, এটা মুসলমানদের কোনো আয়োজন নয়। কথা বলেন ঠিক না? বেটে মুসলমানদের আয়োজন নয় এটা। খেলা দেখাও তো এটাও একটা গুনাহের কাজ, হারাম কাজ। তোমাকে বইলা দিছি, তুমি শুনেছ, এখন না শুই না, যদি তুমি শুই নাও, যদি না শোনার পান করো, তাহলে কাফের মুশরিকদের চাইতেও তুমি কম না। অতএব নওজোয়ান যুবক ভাইরা, তোমাদেরকে বলতেছি আর্জেন্টিনা আর ব্রাজিলকে লাথি মেরে জীবন থেকে উড়িয়ে দাও, নবীর সুন্নাতকে গায়ে লাগাও, আল্লাহ তোমাদের জীবনকে সুন্দর করে দিবে। কি এক দল করো, আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট, আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট। আপনার বলা দরকার ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট। তোমার তো বলা দরকার ছিল আমি একজন খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান। আমি কেন ইহুদিদের রাস্তা পোষণ করবো? আমি কেন নাসারাদের রাস্তা দেখবো? আমি কেন রাসূলের দেখানো পথে আমি চলবো? আমি কেন রাসূলের সুন্নতের পথে চলবো? আমি তো আল্লাহর কোরআনের পথে চলবো। এটাই তো নওজোয়ান যুবকদের ভিতরে থাকার দরকার ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না, তাদের মতো হলো না যারা বলে শুনেছি কিন্তু আসলে এরা শুনে না, এরা বাটপার। এজন্য পরিবার যায় না ওইদিকে। এখানে জাহান্নামীদের কয়েকটা কথা আল্লাহ তাআলা বলছেন। এক নম্বর কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এদের দিল অন্তর আছে, এই দিল আছে কিন্তু দিলে বুঝার আছে, বুঝেও এরা বুঝে না। তারপর আবার মায়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরা চোখ আছে, চোখ দিয়া দেখেও দেখে না। এদের কান আছে, কান দিয়া শুনেও শুনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্প জন্তুর মতো। এখন আপনি শোনার মতো যদি না শোনার বান করেন, তাহলে বুঝতে হইব আপনি জাহান্নামীর ক্যাটাগরির মধ্যে একজন। কথা কয় না?
চোখ দিয়া দেখছেন খারাপ কাজ, দেখতে যদি আপনি না দেখার মান করেন, ল্যাংটা ছবি সামনে আইছে, এবার একটু কই গেলে বুঝবেন কেমনে সামনে আইছে, সামনে দিয়ে একটু দেখতে পাচ্ছেন, দেখতে বলেন না দেখার মান করেন যে দেখছি না, না তৎক্ষণাৎ তওবা করা, তৎক্ষণাৎ ইমানদারের কথা হলো, চোখের সামনে আসছে গুনাহ করছি, তখন একজন ইমানদারের কাজ হলো সাথে সাথে তওবা করা, এটাকে এড়িয়ে চলে যাওয়া না। যারা এড়িয়ে চলে এরা জাহান্নামীদের একজন। যাবেন ওইদিকে? কারা কারা জাহান্নামে যাইবে না তুলেন? ওরে আল্লাহর বান্দারা, দেখা যাও বয়ান ঠিক মতো গিয়া লাগছে আজকা, কেউ হাত তুলছে না। জান্নাতে সবাই যাইবেন? আপনার একটু মালিকরে দেখান তো কারা 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 হইবেন, কারা একটা তাকবীর কেউ দেন তো দেখি কেউ কারা নারে তাকবীরের একটা করে আর একটু দূরে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন? উল্টা পাল্টা কইছি না ঠিক কথা কইছি? আল্লাহ পাক সবাইকে আমল করবার তৌফিক দান করেন। আমি তো ঈদের মধ্যে বাড়ি যাই নাই, অনেকেই বাড়ি থেকে ছুটি কাটায় আসছেন। ইনশাআল্লাহ নিয়ত করেছি বাড়িতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে নিরাপদ করেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমলের জিন্দেগি দান করুন, করেন আমিন।